পড়েন আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা سيدي يا رحمة للعالمين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما جعلنا الرؤيا التي أريناك إلا فتنة للناس صدق الله المولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين ربي صل وسلم وبارك عليه معجز محترم حاضرین 1446 হিজরি মাহে শাবানুল মুআজ্জম শরীফের প্রথম জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আল্লাহর ঘরের মেহমানবৃন্দ মুসল্লিন ইকরাম মুরব্বিঈন ইজাম পর্দার আড়ালে মুস্তারাদ খাওয়াতিন মা ও বোনেরা সকলকে সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি মহান রব্বুল আলামিনের দরবারে, যেই মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে হায়াতের মধ্যে বরকত দিয়ে সুস্থ রেখে শাবানুল মুআজ্জম শরীফের মতো এত বরকতময় ফজিলতওয়ালা একটি মাসের প্রথম জুমার নামাজ আদায়ের জন্যে আল্লাহর ঘরে এসে বসার তৌফিক দিয়েছেন, সেজন্য শুকরিয়া তান ইমানি আওয়াজ নিয়ে সকলে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লাখ কোটি দরুদ শরীফ পাঠ করছি ওই মহান নবী, মায়ার নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, আকা মাওলা তাজদার মদিনা হুজুর পূর্ণুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কদমে পাকে আজকের এই মসজিদ থেকে রব্বুল আলামিন আমাদের সকলের পক্ষ থেকে লাখ কোটি দরুদ শরীফ বখশিশ করুক, সকলে বলে আমিন। হাদিসে পাকের মধ্যে বলেন সিদরাতুল মুনতাহা হলো এমন একটি স্থান ইলাইহা ইয়ানতাহি মা ইউরাজু বিহিল আরদু মা ইউরাজু বিহি মিনাল আরদি ফায়ুকবাদু মিনহা। সিদরাতুল মুনতাহা হলো এমন একটি স্থান পৃথিবীর জমিন থেকে যেই সব আমল আমরা বান্দারা করি, যেই সব ইবাদত করি, ওই সমস্ত বন্দেগিগুলো সিদরাতুল মুনতাহায় গিয়ে পৌঁছে। কোথায় গিয়ে পৌঁছে? সিদরাতুল মুনতাহায় গিয়ে পৌঁছে। ফায়ুকবাদু মিনহা, ওই ইবাদত থেকে, বন্দেগি থেকে, আমল থেকে যেইগুলো আল্লাহর কাছে পছন্দনীয় সেইগুলো ওই সিদরাতুল মুনতাহা থেকে বিশেষভাবে আল্লাহর দরবারে পৌঁছানো হয়। সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহা হলো এমন একটি স্থান। এরপর বলছেন ওয়া ইলাইহা ইয়ানতাহি মা ইউহবাতু বিহি মা ইউহবাতু বিহি মিন ফাওকিহা ফায়ুকবাদু মিনহা। আসমান হতে আল্লাহর বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যত আহকাম, যত দিক নির্দেশনা দিয়েছেন সবগুলো দুনিয়ার জমিনে আসার আগেই সিদরাতুল মুনতাহাতে আসে। ওই সিদরাতুল মুনতাহা থেকে যেই দিকের দিক নির্দেশনা, যেই দিকের জন্য ঘোষণা, সেই দিকে ছড়িয়ে দেওয়া হয়, সেই দিকে পৌঁছায় দেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে সিদরাতুল মুনতাহা হলো আসমান, জমিন এবং আল্লাহর আরশের মাঝখানের স্থান। বলেন না কিসের? আল্লাহর আরশ আজিম এবং আসমান জমিনের মাঝখানের স্থান, যেইখান থেকে সব কিছু উপরের গুলো উপরে পৌঁছানো হয়, নিচের গুলো নিচে পৌঁছানো হয়। আবার বলেন, আরেকজন বলছেন এই সিদরাতুল মুনতাহা হলো ইসলামের একজন ফেরেশতা আছে যাকে কোরআনের ভাষায় রূহুল আমিন, রূহুল কুদুস বলা হয়েছে, যার নাম হযরতে জিবরাইল আলাইহিস সালাম। ওই সিদরাতুল মুনতাহা হলো হযরত জিবরাইল আলাইহিস সালামের বাসস্থল। সুবহানাল্লাহ বলেন না। ওই সিদরাতুল মুনতাহার মধ্যে হযরত জিবরাইল ইসলাম কি করেন? অবস্থান করেন। ইন্নী জিবরাইলু তাখলিফু আনহু ফি মাকামি ওয়ালাউ দানাতু আন মিলাতান লাহতারিকতু। জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে
বাইতুল মুকদ্দাস থেকে শুরু করে এক আসমান, দুই আসমান, সপ্তম আসমান শেষ করে সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছাইলেন। জিবরাইল আলাইহিস সালাম থেমে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আরেক কদম আমি সামনে যেতে পারবো না, আরেকটা কদম যদি আমি সামনে দেই খোদার নূরের তাজাল্লিতে আমি পুরো চারকার হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। ওই জিবরাইল আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এয়ারপোর্ট থেকে যাওয়ার জন্য একমাত্র আপনার ক্ষমতা আছে, আপনি যেখানে মন চাই সেখানে যাওয়ার জন্য ক্ষমতা আমার আল্লাহ আপনাকে দিয়েছেন, কিন্তু আমি জিবরাইল যাওয়ার কোনো ক্ষমতা নাই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহার মধ্যে পৌঁছালেন। পৌঁছানোর পরে দেখলেন ওইখানে সিদরাতুল মুনতাহার মধ্যে 4টা নহর, 4টা নদী, 4টা নদীর মধ্যে 2টা নদী জান্নাতের দিকে প্রবাহিত, আর দুইটা নদী প্রকাশ্য আর 2টা নদী অপ্রকাশ্য। যেই 2টা নদী প্রকাশ্য হয়েছে, একটা হলো নীল নদ আর একটা হলো ফুরাত নদী, আর 2টা নদী যে অপ্রকাশ্য ছিল ওইগুলো জিবরাইল আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই 2টা নদী এইখান থেকে জান্নাত পর্যন্ত প্রবাহিত, আর এইখানে প্রকাশ্য 2টা নদী, নীল নদী এবং ফুরাত নদী, কিয়ামতের ময়দানে ফুরাত নদী এবং নীল নদী দুইটাই জান্নাতের মধ্যে যাবে। জান্নাতের মধ্যে গিয়ে একটা মধুর নদী হয়ে যাবে আর একটা দুধের নদী হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে কয়টা নদী? 4টা নদী দেখেছিল, 2টা প্রকাশ্য, 2টা অপ্রকাশ্য। এইভাবে আমার নবী আরও সামনে গেলেন। সামনে যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে এখান থেকে আর যেতে পারবো না, এটা আমার অবস্থান স্থল, আমার থেকে এখানেই থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হারাম থেকে যার কাদের মধ্যে সওয়ারি হয়েছিলেন তার নাম ছিল বোরাক। তার নাম কি ছিল? বোরাক। ওই বোরাক নিয়ে সিদরাতুল মুনতাহার মধ্যে পৌঁছাইলেন। বোরাক থেকে নামলেন, আবার ওই সিদরাতুল মুনতাহা থেকে আরশ আজিম পর্যন্ত যাওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদের নিয়ে সবুজ রঙের রফরফ নামক একটি বাহন আমার নবীর জন্য পাঠিয়ে দিয়েছেন। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাক থেকে নামলেন। বোরাক থেকে নামার পরে রফরফ নামক ওই বাহন চলে আসলো, ফেরেশতা চলে আসলো। আসমান থেকে আমার নবীকে সিদরাতুল মুনতাহা থেকে আরশ আজিমে নিয়ে যাবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বলে, জিবরাইল আমার সাথে চলো। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ক্ষমতা নাই, আমি যেতে পারবো না, সামনে যাওয়ার যোগ্যতা আমার নাই। জিবরাইল আলাইহিস সালাম রফরফকে এবং রফরফের সাথে ফেরেশতাদেরকে আমার নবীকে সুপর্দ করলেন। আমার নবীর যাত্রা শুরু হলো, রফরফের মাধ্যমে যাত্রা শুরু হলো। যাইতে যাইতে আমার নবীকে ওই রফরফ এমন একটি স্থানের মধ্যে নিয়ে গেলেন যে স্থানের নাম হলো মাকামে ইস্তাউইয়া। সুবহানাল্লাহ বলেন না। যে স্থানের নাম কি? মাকামে ইস্তাউইয়া। আমার নবীকে ওই রফরফ ওই স্থানের মধ্যে নিয়ে গেলেন। ওই স্থানের মধ্যে নিয়ে যাওয়ার পরে আমার নবী ওই স্থানের মধ্যে কলম চালালে যেরকম একটা ছোটো ছোটো শব্দ হয়, কলম যে চলতেছে, কলমে লিখতেছে, ওই রকম একটা শব্দ শুনলেন। শব্দ শুনে নবীজি বলছেন, এইগুলো এমন শব্দ নয়, এগুলো হলো আল্লাহর সমস্ত কুদরত। আল্লাহ যা কিছু লিখতেছেন সব কিছু কলম দিয়ে লিখতেছেন, ওই কলমের আওয়াজ আমি নবী শুনতেছি। সুবহানাল্লাহ বলেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু কলমের আওয়াজ শুনেছেন তা নয়, আমাদের 2 কাঁধের মধ্যে 2টা ফেরেশতা আছে, তার নাম কি? কিরামান। বলেন না কিরামান। একটা ভালো কাজ করে এগুলো লিখে আর একটা খারাপ কাজ করে এগুলো লিখে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই স্থানের মধ্যে ওই সমস্ত ফেরেশতাদেরকে দেখেছেন, যে ফেরেশতাগুলো আল্লাহর বান্দাদের অর্থাৎ আমাদের আমল সমূহ লিখে। এরপরে আমার নবী তাদেরকে দেখার পরে আবার নূরের ওই জগতের মধ্যে চতুর্দিকে নূর আর নূর, নূরে নূরান্বিত ওই জগতের মধ্যে রফরফ নামক বাহনের মধ্যে দিয়ে চলে গেলেন। যাওয়ার কিছু দূর পরে যেই ফেরেশতা রফরফ বাহনের সাথে ছিল ওই ফেরেশতাও পিছনে পড়ে গেল। ওইটা আর সামনে, বলেন না, সামনে যাই না। রফরফ থেকে নবীজি নেমে গেলেন, রফরফও আর যাই না। এখন নবীজি পুরোপুরি একাকী হয়ে গেল। কিন্তু জিবরাইল আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, 70,000 নূরের পর্দা, কারো কোনো কিছু জানা নাই। এই যে সিদরাতুল মুনতাহা থেকে শুরু করে আরশ আজিম পর্যন্ত কি আছে কি নাই কেউ কোনো কিছু জানে না, কিন্তু আপনি নবীকে সব কিছু জানিয়ে দিয়েছেন। তিনি কে? বলেন না, তিনি কে? রফরফ থেকে নবীজি নেমে গেল। নবীজি সামনের দিকে যাইতে লাগলো, একাকী হয়ে গেল। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইতে লাগলেন। চতুর্দিকে নূর আর নূর, নূরে নূরান্বিত জগৎ।
চতুর্দিকে নূর আর নূর। নবীজি ডানে দিকে বামে দিকে। নবীজি এবার পৌঁছানোর পরে নবীজি আল্লাহর দরবার ফরিয়াদ জানাই, আয় আল্লাহ তুমি আমাকে দেখা দাও, আয় আল্লাহ তুমি আমাকে দেখা দাও। ওই স্থানের মধ্য থেকে হযরতে সাইয়েদনা আবু বকর সিদ্দিকের কণ্ঠ নিয়ে একটা আওয়াজ আসলো, কিফ ইয়া মুহাম্মদ ফাইন্না রাব্বাকা ইউসাল্লি। সুবহানাল্লাহ বলেন না। ওই স্থানের মধ্য থেকে আওয়াজ আসলো, কিফ ইয়া মুহাম্মদ ফাইন্না রাব্বাকা ইউসাল্লি। এ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি একটু দাঁড়ান, আপনি একটু থামেন, আপনার প্রভু সালাত আদায় করতেছে। সুবহানাল্লাহ বলেন না। আমার নবীজি যখন এই কথা শুনলেন যে আমার আল্লাহকে সালাত আদায় করে, আমরা তো সালাত আদায় করি, আল্লাহকে সালাত আদায় করে, এইভাবে যখন নবীজি চিন্তা করলেন, ভাবতে শুরু করলেন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূর কণ্ঠের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের একটি আয়াত কারিমা নাযিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু লিইখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়া কানা বিল মুমিনিনা রহিমা। সুবহানাল্লাহ বলেন না। হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূর কণ্ঠ নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াতে কারিমা নাযিল করলেন। শব্দের শুরুতে বললেন হুয়াল্লাযী, তিনি ওই সত্তা, তিনি প্রভু, ইউসাল্লি সালাত আদায় করে, ওয়া মালাইকাতুহু, তার ফেরেশতারা সহ, লিইখরিজাকুম, যেন তোমাদেরকে বের করতে পারে, মিনাজ যুলুমাত, অন্ধকার জগৎ থেকে, অন্ধকার জগৎ থেকে বের করে, ইলান নূর, আলোর জগতে যেন পৌঁছে দিতে পারে। সুবহানাল্লাহ বলেন না। ওয়া কানা বিল মুমিনিনা রহিমা, ওই প্রভু মুমিন বান্দাদের প্রতি অতি পরম দয়ালু এবং অতি দয়াবান। সুবহানাল্লাহ বলেন না। এই সালাত শব্দের অর্থ বিভিন্ন মানা আছে। সালাত যখন আল্লাহর দিকে যাবে তখন সেটা রহমত অর্থ হয়ে যাবে, যখন বান্দার দিকে আসবে তখন সেটা নামাজ হয়ে যাবে, তখন সেটা দোয়া হয়ে যাবে, ফেরেশতার দিকে যখন যাবে তখন সেটা ইস্তিগফার হয়ে যাবে, রহমত হয়ে যাবে, নবীর দিকে যখন সালাত শব্দ যাবে তখন সেটা দরুদ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ এই আয়াতের মধ্যে হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু, আল্লাহ এবং ফেরেশতা সালাত আদায় করতেছে, মানে আল্লাহ যখন সালাত আদায় করে, আল্লাহ সালাত আদায় করা মানে বান্দার প্রতি রহমত প্রেরণ করা। সুবহানাল্লাহ বলেন না। কি করা? বান্দার প্রতি রহমত প্রেরণ করা। অর্থাৎ আয়াতের অনুবাদ হলো হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতু, আল্লাহ এবং তার ফেরেশতা বসে বসে বান্দার জন্য রহমত প্রেরণ করে, যেন বান্দা লিইখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার জগৎ ছেড়ে আলোর জগতের দিকে ফিরে আসে। সুবহানাল্লাহ বলেন না। এরপরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সামনে গেলেন, আল্লাহর সাথে কথাবার্তা শুরু করলেন। হাদিসে পাকের মধ্যে বলা হলো, আমার নবী যখন আল্লাহর সামনে গেলেন, আমার আল্লাহ আমার নবীকে দুইটা শব্দ দিয়ে রেখেছেন। একটা হলো উযুনু ইয়া মুহাম্মদ, আর একটা হলো উযুনু ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, হে আহমদ। যেই নবীর নাম আসমানে আহমদ ছিল, জমিনে মুহাম্মদ হয়ে এসেছে, ওই নবীকে আল্লাহ বলেন আপনি আমার আরো কাছে চলে আসেন, আরো কাছে চলে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে নোট করে দিয়েছেন, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আমার হাবিব আমার এত নিকটে চলে আসলো, তীর আর ধনুকের মধ্যে যত দূরত্ব আছে অত দূরত্ব আমার আর আমার হাবিবের মধ্যে ছিল না। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ নবীর এত কাছে গিয়েছেন, নবী আল্লাহর এত কাছে গিয়েছেন। ওই মেয়ারাজের রজনীতে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে গেলেন, আল্লাহর সাথে কথাবার্তা বললেন। এরপরে আমার আল্লাহ আমার নবীজি পৌঁছানোর পরেই সর্বপ্রথম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আমার বন্ধু, হে আমার দোস্ত, হে আমার হাবিব, আপনি 7 আসমান 7 জমিন পাড়ি দিয়ে সফর করে এসেছেন, সর্বপ্রথম বলেন আপনি আমার জন্য কি উপহার নিয়ে এসেছেন? আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। উপহারের কথা বলেছেন কে? বলেন না কে বলেছেন? কাকে বলতেছেন? আমাদের নবীকে বলছেন। ইয়া রাসূলুল্লাহ, 7 আসমান 7 জমিন আপনি পাড়ি দিয়ে এসেছেন, অনেক কষ্ট করে আপনি সফর করেছেন, আপনি সফর করেন নাই, আপনাকে আমি আল্লাহ সফর করাইয়েছি, আপনি আমার কাছে এসেছেন, বলেন আপনি আমার কাছে কি উপহার নিয়ে এসেছেন? আমার নবীর কাছে যখন আল্লাহ উপহার চাইলেন, আমার নবী উপহারের উত্তর বললেন, সকলে বলেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাতু ওয়াত-তাইয়্যিবাত। সুবহানাল্লাহ বলেন না। আমার নবী
বলেন, ওগো আমার আল্লাহ, আমি এবং আমার নিজের এবং আমার সমস্ত উম্মতের সমস্ত ইবাদত বন্দেগী, সমস্ত মৌখিক, সমস্ত আর্থিক, সমস্ত ইবাদত বন্দেগীগুলো আমি নবী আপনি আল্লাহর দরবারে উপহার হিসেবে নিয়ে এসেছি। আমার আল্লাহ বলেন, ইয়া ওগো আমার হাবিব, আপনি আমার কাছে উপহার নিয়ে এসেছেন, ওই উপহার আমি মেনে নিলাম, আমি রাখলাম, গ্রহণ করলাম, এইখানে থাক। এরপর আপনাকে আমার দ্বিতীয় প্রশ্ন হলো, উপহারের বদৌলতে আপনি হাবিব আমি আল্লাহর কাছে কি চান? সুবহানাল্লাহ বলেন না। আমার নবীকে আল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি উপহার দিয়েছেন, আমি পেয়েছি, উপহারের বদৌলতে আপনি আমার কাছে গিয়েছেন। হাদিসে পাকের মধ্যে ঘোষণা হলো, নবীজি যে স্থানের মধ্যে অবস্থান করছেন রব্বুল আলামিনের সাথে, ওই স্থানের মধ্যে নবীজি যা চাইবেন সব দিবেন। ঘোষণা দিয়েছেন কে? বলেন না, ঘোষণা দিয়েছেন কে? আমার নবীজি ওই স্থানের মধ্যে আল্লাহ যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কাছে কি চান বলেন, যা চাইবেন সব দিয়ে দিব। নবীজি ওই স্থানের মধ্যেও নিজের জন্য চান নাই, নিজের পরিবারের জন্য চান নাই, নিজের ধন সম্পদ সুখ শান্তি কিছুই চান নাই, নিজের আওলাদের জন্য কোনো কিছু চান নাই। নবীজি আল্লাহর দরবারে বলেন, ও গোবার ইলাহি, আপনার দরবারে একটাই চাই, সেটা হলো আমার সমস্ত গুনাহগার উম্মতদেরকে মাফ করে দেন। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। নবীজি চাইলে ওই স্থানের মধ্যে নিজের জন্য চাইতে পারতো না? বলেন না, পারতো না? পরিবারের জন্য চাইতে পারতো না? আওলাদের জন্য চাইতে পারতো না? পারতো, কিন্তু নবীজি ওই স্থানের মধ্যে শুধুমাত্র আমাদের জন্য চেয়েছেন। শায়ের বলছেন, উম্মতি আসে কি বখশিশ কা কিয়া হক সে সওয়াল হাই কাহা কাউনাইন মে ঈসা পয়গম্বর কা জবাব। অর্থাৎ নবীজি যে স্থানের মধ্যে বসবাস করছেন, আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার যা লাগবে সব চেয়ে নেন, আমি আল্লাহ এই মুহূর্তে দিয়ে দিব। কিন্তু নবীজি পরিবার পরিজন আত্মীয় স্বজন কারোর জন্য চান নাই, শুধুমাত্র গুনাহগার উম্মতের মাফের জন্য চেয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমরা ওই নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? আওয়াজ করে বলেন, খুশি না বেজার? চিৎকার করে একবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, আবার বলেন, ইয়া হাবিবাল্লাহ। রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আমার নবীর ইশকে রাসূল, আশিক রাসূল হিসেবে কবুল করুক। সকল বলে আমিন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, হে আল্লাহ, তুমি তো রহমান, তুমি রহিম, তুমি গফফার, তুমি সত্তার। রব্বুল আলামিন, তোমার এই রহমান রহিম নামের ওসিলায় তুমি আমার উম্মতদেরকে মাফ করে দাও। রব্বুল আলামিন বলেন, ওগো রাসূল, ওগো হাবিব, আপনি আমার কাছে উম্মতদের জন্য চেয়েছেন, আমি আপনার উম্মতদের তৃতীয় ভাগ ও তৃতীয় অংশ উম্মতদেরকে ক্ষমা করে দিলাম। আমার নবী তারপরেও থামে না, আবার আল্লাহর দরবারে হাত বাড়িয়ে দিয়ে, ওগো রহমান, ওগো রহিম, ওগো গফফার, ওগো সত্তার, তোমার নামের ওসিলায় আমার উম্মতদেরকে মাফ করে দাও। এইভাবে অনেকবার গুলো আল্লাহ মাফ করতে থাকে, রসুল চাইতে থাকে। এইভাবে করতে করতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে গেল, হাবিব শুনেন শুনেন, দুনিয়ার জমিনে আমার যেই বান্দা মোহাব্বত নিয়ে, ইমান নিয়ে, ইশক নিয়ে যে একবার আমার সাথে আপনার নাম পড়বে, সকলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। এই দুনিয়ার জমিনের মধ্যে যে আমার বান্দা একবার মোহাব্বত দিয়ে আমার নাম, আপনার নাম দেওয়া যে কালিমায়ে তয়্যিবা পাঠ করবে, আমি আল্লাহ ঘোষণা দিলাম ওই বান্দাকেও আমি আল্লাহ মাফ করে দিব। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, শুধু তাই নয়, কিয়ামতের ময়দান যখন সংগঠিত হবে, কিয়ামতের ময়দানের মধ্যে শাফাআত করার জন্য, সুপারিশ করার জন্য আপনাকে আমি আল্লাহ ক্ষমতা দেব। আপনি সুপারিশ করে করে আপনার অসংখ্য উম্মতকে আপনি জান্নাতে পাঠাবেন। রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব, আপনি নবীকে আমি আল্লাহ এমন কিছু দান করব, অতি শীঘ্র এমন কিছু দান করব, যা পেয়ে আপনি নবী অতি সন্তুষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিন কোরআন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি আল্লাহ এমন কিছু দিব যা পেয়ে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। আমার রাসূল বলছে, যতক্ষণ পর্যন্ত আমার একজন উম্মত থাকবে যে মাফ পাই নাই, ততক্ষণ পর্যন্ত আমি সন্তুষ্ট। বলেন না সন্তুষ্ট? সুবহানাল্লাহ বলেন। এমন একজন নবীর উম্মত আমি আপনি হয়েছি। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ রজনীর মধ্যে আল্লাহর সাথে দিদার করেছেন। 50 ওয়াক্ত নামাজ আল্লাহ দিয়েছিল, কমাইতে কমাইতে 5 ওয়াক্তের মধ্যে এনেছেন। শুধু নামাজ, অনেকেই বলে শুধু নামাজ নিয়ে এসেছে, শুধু নামাজ নয়, রহমত, বরকত, শান্তিও আমার নবীকে দিয়ে আল্লাহ পাঠিয়েছে। সুবহানাল্লাহ বলেন। তাশাহুদ নামাজের মধ্যে পড়েন না? কতটুকু আসলো? আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। এরপরে কি? আসসালামু আলাইকা। বলেন আসসালাম।
আইয়ুহান নবী, সালাম দিয়েছেন আল্লাহ, হে রসুল আপনার প্রতি শান্তি বর্ষিত হোক, আল্লাহর রহমত বর্ষিত হোক। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ নবীজিকে সালাম দিয়েছেন, নবীজি চাইলে সালামটা নিজের উপরে নিতে পারতেন। কার উপরে বলেন না? কার উপরে? শুধু একজনের জন্য নিতে পারতেন, কিন্তু আমার নবী নিজে একজনের জন্য নেয় নাই, সেখানে আমাদেরকে বেরিয়েছেন। কিভাবে বেরিয়েছেন? এরপর বলেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। সুবহানাল্লাহ বলেন না। আমার নবীজি আল্লাহ রাব্বুল আলামিন সালাম দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উপর আমি আল্লাহর রহমত শান্তি বর্ষিত হোক। আমার নবী বলেন আসসালামু আলাইনা, এই সালাম শুধু আমি একজনের উপর নয়, আসসালামু আলাইনা আমার সমস্ত উম্মতের উপর, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, যারা আল্লাহর নেককার বান্দা তাদের প্রতিও এই সালাম। সুবহানাল্লাহ বলেন না। আমার নবীজি কাদের উপর সালাম পাঠিয়েছেন? ওই আল্লাহর সালামটা, সালামের ভিতরে আমরা যারা উম্মত আছি, নেককার যারা সালেহীন বান্দা আছে, তাদেরকেও আবদ্ধ করে নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এমন একজন নবী। মারহাবা বলেন, আবার বলেন মারহাবা। আমার নবীজিকে আল্লাহ তাআলা সালাম বিনিময় করলেন। এরপর বলেন, ওগো আমার হাবিব, মেরাজ আপনি এসেছেন, উপহার আমার জন্য নিয়ে এসেছেন, এবার আমার উপহার আপনি নিয়ে যান। সুবহানাল্লাহ বলেন না। কে দিয়েছেন উপহার? বলেন না কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার উম্মতদের জন্য, আমার বান্দাদের জন্য 50 ওয়াক্ত নামাজ ফরজ করে রেখেছি। সুবহানাল্লাহ বলেন না। কয় ওয়াক্ত? বলেন না কয় ওয়াক্ত? এখন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়ি আমরা? বলেন না ঠিকমতো পড়ি আমরা? ছুটে যাই না? নিয়মিত হয়? খুব কম মানুষের নিয়মিত হয়, ছুটে যাই, যে কোনো প্রকারে ছুটে যাই। তারপর আল্লাহ আমাদের রিজিক বন্ধ, বলেন না রিজিক বন্ধ করেন নাই। আমার নবীজিকে আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিলেন, যে এগুলো আপনার উম্মতদেরকে দিবেন, তারা যেন পালন করে। নবীজি 50 ওয়াক্ত নামাজ নিয়ে আল্লাহর দরবার থেকে বিদায় নিলেন। আসতেছেন, আস্তে আস্তে 6ষ্ঠ আসমানে আসলেন। এখন বলেন, গত জুমায় বলেছিলাম 6ষ্ঠ আসমানে আছে কে? বলেন না মুসা কালিমুল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসার পাশ দিয়ে যখন আসলেন, মুসা কালিমুল্লাহ বললেন, এই রাহমাতাল লিল আলামিন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনার উম্মতদের জন্য কি দিয়েছেন, কি ফরজ করেছেন? আমার রসুল বলে, আমার উম্মতদের জন্য আল্লাহ রব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালাম বলেন, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আবার আল্লাহর দরবারে যান, আল্লাহর দরবারে গিয়ে নামাজ কমায় আনেন। কেননা বনি ইসরাইলের মধ্যে রব্বুল আলামিন তাদেরকে মাত্র 2 রাকাত নামাজ দিয়েছিল, তারা ওই 2 রাকাত নামাজ ঠিকমতো আদায় করতে পারে নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি আবার আল্লাহর দরবারে যান। আমার রসুল আবার আল্লাহর দরবারে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন 10 ওয়াক্ত নামাজ কমিয়ে দিলেন। কয় ওয়াক্ত? বলেন না কয় ওয়াক্ত? 10 ওয়াক্ত নামাজ আদায় কমিয়ে দিলেন। আর থাকে কয় ওয়াক্ত? 40 ওয়াক্ত। আবার মুসার এদিকে আসলেন। মুসা বলে, এবার কতটুকু কমাইলেন? রসুল বলে 40 ওয়াক্ত। মুসা বলে, আবার যান। আমার রসুল আবার গেলেন। এইভাবে 5 বার গিয়েছেন। কয়বার? বলেন না কয়বার? 5 বার। প্রথমবারের মধ্যে 10 বার কমিয়েছে, এরপরের বারের মধ্যে 10 বার কমিয়েছে, এরপরে 10 বার কমিয়েছে, এরপরে 10 বার কমিয়েছে। কয়বার গেল? বলেন না কয়বার? 4 বার চলে গেল। 4 বারে 10 10 40 চলে গেল। আর তাকে কয়বার? আর তাকে একবার। কিন্তু তাকে কয় ওয়াক্ত? 10 ওয়াক্ত। নবীজি আবার গেলেন। আবার যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, 5 ওয়াক্ত কমিয়ে দিলাম, এখন শুধু আপনার উম্মতের নামাজ হলো দৈনিক কয় ওয়াক্ত? বলেন না কয় ওয়াক্ত? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। সুবহানাল্লাহ বলেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমি জানিয়ে দিলাম, আপনাকে আমি ঘোষণা দিলাম, আমি কোরআনের মধ্যে বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আপনার যে উম্মত একটা নেক আমল করবে, একটা ভালো কাজ করবে, তার ওই একটা নেক আমলের বদলতে, নেক কাজের বদলতে আমি আল্লাহ 10টা সওয়াব দিব। সুবহানাল্লাহ বলেন না। ইয়া রাসূলুল্লাহ, 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছিলাম, আপনি তাদের জন্য সুপারিশ করতে করতে 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত নামিয়ে এনেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মত যদিও বা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমি আল্লাহ তাদের আমল নামায় 50 ওয়াক্তের সওয়াব লিখিয়ে দিব। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। তাহলে 5-এ কত? 50। 5-এ কত? বলেন না 5-এ কত? 5-এ 50। ডেলি 50 ওয়াক্ত নামাজের আপনি সওয়াব পাচ্ছেন। আল্লাহু আকবার। এমন একটা আমাদের নবীর শান এমন বেশি,
আল্লাহ রাব্বুল আলামিন নবীজির সুপারিশের কারণে ওই নামাজের বাড়িটা আমাদের থেকে কমিয়ে দিয়েছেন। 5 ওয়াক্ত নামাজ আমরা ঠিক মতো আদায় করতে পারি না। 50 ওয়াক্ত হলে আমাদের অবস্থা কি অবস্থা হতো? আমার নবী আছেন, নবীজি উম্মতের কথা চিন্তা করে আল্লাহর দরবার থেকে কমিয়েছেন, সংখ্যা কমিয়েছেন কিন্তু মান কমে নাই। সুবহানাল্লাহ বলেন না। সংখ্যা কমিয়েছেন, মান বলেন না, মান কেমন কমে নাই? 5 ওয়াক্ত এনেছেন কিন্তু 50 ওয়াক্তর সওয়াব কিন্তু নিয়ে বলেন না, নিয়ে এসেছেন। এমন একজন মায়ার নবী, সুবহানাল্লাহ বলেন না। আমার রসুল বলছে, আমি নামাজ যখন 5 ওয়াক্ত নিলাম, আল্লাহর দরবার থেকে বিদায় নিলাম, আমি আবার ওই রফরফ নামক বাহন দিয়ে সিদরাতুল মুনতাহায় আসলাম। ওই সিদরাতুল মুনতাহার মধ্যে জিবরাইল আলাইহিস সালাম আমার জন্য অপেক্ষমান, ওই বুরাক আমার জন্য অপেক্ষমান। আমি রফরফ থেকে নেমে বুরাকের মধ্যে আবার সওয়ারি হলাম। প্রথম এই সপ্তম আসমান ইব্রাহিম খলিলুল্লাহর সাথে দেখা করলাম, মুসা কালিমুল্লাহ ষষ্ঠ আসমানে দেখা করলাম, পঞ্চম আসমানের মধ্যে হযরতে হারুন আলাইহিস সালাম দেখা করলাম, এরপরে হযরতে ইদ্রিস আলাইহিস সালামের সাথে দেখা করলাম, এরপরে হযরতে ইউসুফ আলাইহিস সালাম, এরপরে হযরত দাউদ, হযরত সুলাইমান, হযরতে ঈসা আলাইহিস সালাম, হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম, হযরতে আদম আলাইহিস সালাম, সবার সাথে দেখা করে এসেছি। আবার নবীজি ওই বাইতুল মুকদ্দাসের মধ্যে এসেছেন, যে স্থানের মধ্যে সবাইকে নিয়ে নামাজ আদায় করেছেন। দেখেন, এক সময়ের মধ্যে নবীজি সকলের সাথে দেখা করে এসেছেন, কিন্তু আবার বাইতুল মুকদ্দাসের মধ্যে এসে দেখে সমস্ত আম্বিয়া ওই যেইভাবে নবীজিকে বিদায় দিয়েছেন সেইভাবে নবীজির জন্য অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ বলেন। নবীজি বাইতুল মুকদ্দাসের মধ্যে আসলেন, এইখান থেকে আবার মসজিদ হারাম পর্যন্ত আসলেন। মসজিদ হারামের মধ্যে এসে নবীজি এই জিবরাইল ইসলাম যে ঘরের দরজা বন্ধ করেছিল, ঘরের দরজার মধ্যে শিকলের যেই চেইনটা আছে, ওই চেইনটা এখনো কি করতেছে? এখনো নড়তেছে। আমার নবীজি যে স্থানের মধ্যে ওযু করেছিল ওইখানের পানি এখনো গটগট করতেছে। সুবহানাল্লাহ বলেন না। অথচ হাদিসের মধ্যে বলা হয়েছে নবীজি লাইলান, রাতের যে অংশের মধ্যে মেরাজ করেছে, এটা 1 বছর 2 বছর নয়, 27 বছর সময়ের সমান। বলেন না, 27 বছর সময়ের সমান। এখন বলেন, 1 ঘন্টা লাগবে না, 10 মিনিট আপনি যেই পানি ব্যবহার করে আসবেন ওই পানি রাস্তার মধ্যে ফেলে দিবেন বা যে কোনো স্থানের মধ্যে রেখে আসবেন, ওই পানি লড়াচড়া করবে? ওই পানি থাকবে? কিন্তু রসুল পানি যেই পানি দিয়ে রোজু করে গেছেন ওই পানিগুলো এখনো কি করতেছে? লড়াচড়া। সুবহানাল্লাহ বলেন না। এমন একজন শানওয়ালা নবীর আমি আপনি উম্মত হয়েছি। আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ হারামের মধ্যে চলে আসলেন। আসার পরে সকালবেলা যখন হলো, কাফের মুশরিক সবাইকে ঘোষণা দিল, যে বলে বেড়ালো, আমার রসুল বলে দিল যে আমি কালকে রাত্রে মেরাজ করেছি, মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত সফর করেছি, এরপরে ওখানে গিয়ে আল্লাহর সাথে দিদার করেছি। এভাবে যখন বলল, মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা বিষয়, যেটা হলো মেরাজ হলো এমন একটা বিষয় যেই বিষয়টার কারণে আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ওয়ামা জাআলনার রুয়াল্লাতী আরাইনাকা ইল্লা ফিতনাতাল লিন্নাস। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যত দৃশ্য, যত কুদরত আমি দেখিয়েছি, এগুলো এমনি দেখাই নাই, এগুলো সবগুলো মানুষদের জন্য পরীক্ষা ছিল। এখন মানুষদের জন্য কেমন পরীক্ষা সেটার প্রমাণ হলো নবীজি যখন এসে ঘোষণা দিলেন আমার মেরাজ হয়েছে, তখন যারা নতুন ঈমান এনেছে তারা অবিশ্বাস করে মোরতাদ হয়েছে, আর আবু বকর সিদ্দিকের মতো এক কথায় বিশ্বাস হয়ে সিদ্দিক উপাধি পেয়েছে। সুবহানাল্লাহ বলেন, আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। নবীজি আমার মেরাজ শেষ করলো, মেরাজ শেষ করে নিজের ঘরের মধ্যে আসার পরে সকালবেলা যখন বলে বেড়ালো যে আমি গতকাল রাত্রি রজনীতে আমি লাইলাতুম মিনাল মসজিদিল হারাম, মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত মেরাজ করেছি। আবু জাহেল বলে বেড়াই, এই মোহাম্মদ মনে হয় পাগল হয়ে গিয়েছে, রাতের মধ্যে 100 মাইলের রাস্তা, যেইখানে যাইতে মাসের চাইতে অধিক সময় লাগে, আসা যাওয়া 2 মাসের অনেক সময় লাগবে, সেই নাকি পাগল হয়ে গিয়েছে। সেই নাকি বলে বেড়াচ্ছে সামান্য অংশের মধ্যে, রাতের কয়েক এই অংশের মধ্যে সে নাকি এত দূরের রাস্তা গিয়ে আবার চলে এসেছে। এইভাবে আবু জাহেল কাফেরদেরকে বলে বেড়ায়। সমস্ত কাফেররা মিলে সাইয়্যিদনা আবু বকর সিদ্দিকের কাছে গেল। আবু বকর সিদ্দিক, শোনো, তোমাদের নবী, তোমার বন্ধু, তোমার ব্যবসায়ীর বন্ধু, তোমার ব্যবসা জড়িত বন্ধু, তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে বেড়ায়, সব জায়গার মধ্যে বলে বেড়াচ্ছে সেই নাকি গতকাল রাত্রিতে মেরাজ করেছে মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন আশিক রাসূল ছিলেন, তার ঈমান এত মজবুত, এত তাজা ছিল। আবু বকর বলে, এ আবু জাহেল, এ কাফেরের দল, যদি এটা আল্লাহর রসুলের মুখ দিয়ে বলা তাহলে তিনি অবশ্যই সত্য বলেছেন।
সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমার রাসূল সত্য বলেছেন। শুধু এই মেরাজের কথা নয়, যেই নবীর মুখের কথা শুনে আমি আল্লাহকে দেখি না, ওই আল্লাহর প্রতি কালমা পড়েছি, ওই নবী যা বলবেন সব সত্য বলেছেন। সুবহানাল্লাহ বলেন। আবু বকর সিদ্দিকের ঈমান এতই মজবুত ছিল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে সবাই এখান থেকে চলে গেল। ওই কাফেরদের মধ্যে একজন বলছে যে মুহাম্মদ বলছে মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত সফর করেছে, এই মসজিদ আকসা সম্পর্কে আমার অধিক জ্ঞান আছে। মসজিদ আকসা কোথায় এবং সেখানে কয়টা জানালা, কয়টা দরজা, কি কি আছে সব আমার জানা আছে। আমি তার কাছে প্রশ্ন করব, সে দেখি সঠিক উত্তর দিতে পারে কিনা। ওই মুনাফিক কাফের সে উদ্দেশ্য নিয়ে রসুলের দরবারে গেলেন। রসুলের দরবারে যাওয়ার পরে আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করলেন, এই মুহাম্মদ দেখি বলো, মসজিদ আকসা পাহাড় থেকে কত দূর দূরে অবস্থিত? মসজিদ আকসার মধ্যে কয়টা জানালা আছে, কয়টা দরজা আছে? আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই সময়ের মধ্যে আমার রব্বুল আলামিন এমন একটা কুদরত দেখাইলেন, ফাজাল্লাল্লাহু আলী বাইতুল মুকদ্দাসি ফাতাফিকতু উখবিরহুম আন আয়াতিহি ওয়া আনা উনজির ইলাইহি। আল্লাহ রাব্বুল আলামিন ওই মসজিদ আকসাকে তুলে এনে আমার চোখের সামনে উপস্থিত করে দিয়েছেন। আমি দেখে দেখে গনে গনে তাদেরকে উত্তর দিয়েছি। সুবহানাল্লাহ বলেন, আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। নবীজি কোন জায়গায়? মসজিদে হারামের মধ্যে। আর মসজিদ আকসা বাইতুল মুকদ্দাস 100 কিলোমিটারের চাইতে অধিক দূরের রাস্তা। আল্লাহ রাব্বুল আলামিন ওই স্থান থেকে নবীজির চোখের পর্দা খুলে দিয়েছেন। নবীজি দেখে দেখে কাফের যেই দিকে প্রশ্ন করে নবীজি সেই দিকে উত্তর দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ওই কাফের বলতে লাগলো, এই মুহাম্মদ যা বলেছে সব সত্য বলতেছে। সুবহানাল্লাহ বলেন না। আমার নবীজি হযরত দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইলেন। রোম বিশ্বের একজন সর্দার ছিল, একজন বাদশাহ, তার কাছে পাঠাইলেন ইসলামের দাওয়াত নিয়ে। দাহিয়াতুল কলবি গেলেন রোম বাদশার কাছে গেলেন। রোম বাদশার কাছে গিয়ে বলে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে ইসলামের শান্তির বার্তা পাঠিয়েছে, আপনি ইসলাম কবুল করুন, শান্তির বার্তা কবুল করুন। ওই রোম বাদশাহ বলতে লাগলেন, আমার এইখানের মধ্যে মক্কা থেকে যতগুলো ব্যবসায়ী আছে যে ব্যবসা করার জন্য সবাইকে ডাকো। দাহিয়াতুল কলবি সবাইকে ডাকলেন, একটা মজলিসের মধ্যে সবাই উপস্থিত হইল। সবাই উপস্থিত হওয়ার পরে দাহিয়াতুল কলবির কথা মতো ওই ব্যবসায়ীর মধ্যে আমার নবীর একজন চাচা ছিল, যার নাম হলো আবু সুফিয়ান। যার নাম কি বলেন না? যার নাম আবু সুফিয়ান। ওই ব্যবসায়ীর মধ্যে যারা এসেছে সবাই তো আর মুসলমান না, অনেকজন কাফের ছিল যারা এখনো কালমা পড়ে নাই। ওই ব্যবসায়ীর মধ্যে সবাইকে যখন মজলিসের মধ্যে উপস্থিত করাইলো, রোম বাদশাহ তাদের কাছে জানতে চাইলো, তোমরা দাঁড়াও, তোমরা এক একজন অভিমত প্রকাশ করো, তোমাদের নবী কেমন নবী? ওইখানের মধ্যে যে ছিলেন একজন কাফের, আমার নবীর চাচা, যার নাম আবু সুফিয়ান, সে বলতেছেন, এর চাইতে বড় সুযোগ তো আর কোনো কিছু নাই। আমি এখন আমার ভাতিজার মান সম্মান নষ্ট করার জন্য আমার কাছে এমন একটা জিনিস আছে যেটা বাদশাকে বলবো, বাদশার কাছে আমার ভাতিজা ছোট হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন না। কিন্তু আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। ইয়া রাসূলুল্লাহ, আপনার শান মান আমি এমন ভাবে বুলন্দ করেছি, পৃথিবীর জমিনে যে যাই করুক না কেন কখনো আপনার শান এক চুল পরিমাণ কমাতে পারবে? বলেন না, চুল পরিমাণ কমাতে পারবে? শান বাড়িয়েছেন কে? আওয়াজ করে বলেন না, কে? ওই রসুলের শান নিয়ে যতই কটূক্তি করে কোনো শান কমানো যাবে? বলেন না, কোনো কমানো যাবে? আবু সুফিয়ান বললেন, দাঁড়িয়ে গেলেন, এই রোম বাদশাহ, আমার কাছে এমন একটা হাতিয়ার আছে, এমন একটা কথা আছে যেটা যখন বলবো আপনি অবাক হয়ে যাবেন। তখন তার কাছে জিজ্ঞেস করলেন, তোমার কাছে কি প্রমাণ আছে দেখি বলো। তখন আবু সুফিয়ান বলতেছে যে মুহাম্মদ যে আপনাকে ইসলামের শান্তির বার্তা পাঠিয়েছে, ওই মুহাম্মদ তো পাগল। কেমন পাগল আপনি জানেন? সে বলে বেড়ায় সেই নাকি সামান্য একটি সময়ের মধ্যে মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত সে নাকি সফর করেছে। এইটা কেউ বিশ্বাস করবে? রোম বাদশাহ অবাক হয়ে গেল। ওই সময় রোম বাদশার ডান পাশে বসা একজন খ্রিস্টানদের সব উচ্চ পদস্থ একজন ব্যক্তি, যিনি বাইতুল মুকদ্দাসের খাদেম ছিলেন, তিনি দাঁড়িয়ে গেলেন, এই আবু সুফিয়ান, তোমার মুখে লাগাম দাও, তুমি কার শানে কথা বলো? যেই নবীকে তুমি কার শানে কথা বলো? তিনি বলছেন, এই রোম বাদশাহ জাহাপানা, আমার কাছে জানা আছে ওই রাত্রির কথা আমার কাছে জানা আছে। তিনি বললেন, তুমি তোমার বক্তব্য উপস্থাপনা করো। ওই খ্রিস্টানদের যিনি উচ্চপদস্থ ব্যক্তি, যিনি তাওরাত জাবুর ওই দুই কিতাবের একজন বিজ্ঞ জ্ঞানী আলেম ছিলেন, ওই ব্যক্তি বাইতুল মুকদ্দাসের খাদেম,
তার দায়িত্ব ছিল। তিনি বললেন, জাহাবানা, আমার দায়িত্ব ছিল প্রতিদিন রাত্রে মসজিদ আকসা থেকে যখন সবাই ইবাদত করে, যখন সবাই বের হয়ে যায়, আমি সবার শেষে বের হই, সমস্ত দরজা বন্ধ করে আমি বের হই। ওই দিন রাত্রির মধ্যে একটা দরজা, যেই দরজার নাম হলো বাবু মুহাম্মদ, ওই দরজা আমি বন্ধ করতে পারি নাই। সুবহানাল্লাহ বলেন না, আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। এই বাদশা শুনেন, আমার ওই দিনের ওই বাবু মুহাম্মদ দরজা আমি বন্ধ করতে পারি নাই। এমনকি আমি নিজে চেষ্টা করেছি, আমার বন্ধু বান্ধবকে ডেকেছি, মিস্ত্রি ডেকেছি, কেউ চেষ্টা করে সবাই বিফল হয়েছে, কেউ সফল হতে পারে নাই। দরজা খোলা ছিল ওই দিন রজনীর মধ্যে। কিন্তু আমি যখন ওই তাওরাত জবুর পড়েছিলাম, আমার জানা আছে, যেহেতু আমি একজন বিজ্ঞ আলেম তাওরাত এবং জবুরের, আমার জানা আছে ওইখানের মধ্যে লেখা আছে 26তম রজনীর মধ্যে আখেরি জমানার নবী যিনি আসবেন, তিনি মেরাজ করবেন, সেই দিন বাবুল মুহাম্মদ খোলা থাকবে। এই বাদশা শুনেন, ওই দিন বাবু মুহাম্মদ দরজা সবাই চেষ্টা করার পর বন্ধ করতে পারে নাই। আমরা সকলে মিলে সিদ্ধান্ত নিয়েছিলাম সকালবেলা আসবো, মিস্ত্রি আসবে, এটা মেরামত করে আমরা ঠিক করব। আমি চলে আসলাম, কিন্তু দেখেন কি মজার ঘটনা, আমি যখন সকালবেলা গেলাম, ওই বাবু মুহাম্মদ আমার থেকে ধাক্কাও দিতে হয় নাই, মিস্ত্রির হাতও লাগাতে হয় নাই, ওই বাবু মুহাম্মদ নিজেই বন্ধ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন, আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। ওই বাবু মুহাম্মদ দিয়ে আমার নবী আসমান উঠেছেন, আসমান থেকে নেমেছেন। সুবহানাল্লাহ বলেন না। ওই বাবু মুহাম্মদ, এই জাহাবানা শুধু শুনেন, বাবু মুহাম্মদ নয়, আমি তাওরাত জবুরের মধ্যে দেখেছিলাম বাবু মুহাম্মদের বাহিরের মধ্যে একটা পাথর থাকবে, যেই পাথরকে জিব্রাইল আলাইহিস সালাম হাতের ইশারা করবে, ওই পাথর দ্বিখণ্ডিত হয়ে যাবে। যেই পাথরের মধ্যে নবীজি, যেই পাথরের মধ্যে বোরাক, ওই বাহনকে বেঁধে রাখা হবে। আমি ওই এই বোরাককে বেঁধে রাখার যেই বাহনটা আছে, যে পাথরটা আছে, আমি ওই পাথরকে ওই দিন সকালে এইখানের মধ্যে দেখেছি। সুবহানাল্লাহ বলেন না। তখন আবু সুফিয়ান তার মাথাটা এখানে এভাবে নেমে দিলেন। এইখান থেকে প্রমাণ হলো আমাদের দেশের মধ্যে, আমাদের বিশ্বের মধ্যে, এই সারা বিশ্বের মধ্যে এমন কতগুলো মুসলমান আছে যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে কালিমা পড়ে মুসলমান হয়েছে, ঈমান এনেছে, কিন্তু নবীজির মেরাজকে বিশ্বাস করে। বলেন না, নবীজির মেরাজকে বিশ্বাস করে। যেইখানের মধ্যে একজন খ্রিস্টান ধর্মের উচ্চপদস্থ ব্যক্তি বলছেন, এই বাদশা, এটার স্বয়ং সাক্ষী আমি একজনেই। আমি তাওরাত জবুর যখন পড়েছি তখনই জেনেছি আখেরি জামানার নবী যে আসবে, সে 26তম দিবাগত রাত্রিতে সরাসরি দুনিয়ার জমিন থেকে আল্লাহর লামকান নিয়ে গিয়ে দিদার ইলাহি লাভ করবে। সুবহানাল্লাহ বলেন। ওই নবীর শানে কোনো আঘাত করা যাবে? আওয়াজ করবেন, কোনো আঘাত করা যাবে? সেই দিন দেখলাম এক মুনাফিক বলছে, ঢাকার যাত্রী বাড়ির মধ্যে টাঙ্কির মধ্যে দাঁড়িয়ে নাকি আমার নবীজি প্রস্রাব করেছে। ইমানদারের এটা আওয়াজ হতে পারে না? চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। আমার নবীর শানে এমন ধরনের কোনো ব্যাখ্যা উচ্চারণ করা যাবে? বলেন, এমন ধরনের কোনো শব্দ উচ্চারণ করা যাবে? যেই নবীকে ইয়া মুহাম্মদ বলে ডেকেছেন কে? বলেন না, ইয়া মুহাম্মদ বলে ডেকেছেন কে? ইয়া রাসূল বলে ডেকেছেন কে? ইয়া আইয়ুহান নবী বলে ডেকেছেন কে? মেরাজ রজনীতে একজন দুইজন নয়, সমস্ত পয়গম্বরের ইমাম হয়েছেন কে? আমার নবী। ওই নবীর শানে বেয়াদবি করবে, চিন্তা করতে হবে, জানতে হবে, বুঝতে হবে। এইগুলো মুমিন নয়, ইমাম শের বাংলার উত্তরসূরি নয়, এইগুলো এক একটা হলো এজিদ, ফেরাউন, নমরুদের উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? যারা ইমাম শের বাংলার উত্তরসূরি, যারা ইমাম হোসাইনের উত্তরসূরি, যারা সৈয়দ আহমদ সিরিকুটির উত্তরসূরি, মেজবান্দারের উত্তরসূরি, যারা আশিক রসুল, যারা রসুল অন্তরের মধ্যে রসুলের প্রেম ধারণ করে, তাদের মুখ দিয়ে কখনো এই ধরনের কথা বের হতে পারে? বলেন না, বের হতে পারে? ধিক্কার জানাই তাদের প্রতি। মুসলমান নাম লাগিয়ে যারা রসুলের শানে বেয়াদবি করে, কোরআনের মধ্যে আল্লাহ যেইখানে আল্লাহর নাম বলেছেন সেইখানে রসুলের নাম বলেছেন। আল্লাহ বলেছেন আমিনু, ঈমান আনো বিল্লাহ, আল্লাহর প্রতি, ওয়া রাসূলি, রসুলের প্রতি। সুবহানাল্লাহ বলেন। ওই রসুলের শানে বেয়াদবি করা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আমাদের অন্তরের মধ্যে ইশক রাসূল ধারণ করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।